সো হে গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলেছি। তো আজকের দিনটা ছিল হচ্ছে কালী পুজো, তাই আমরা সকাল সকাল স্নান করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে পুজো দিতে। তো আমরা প্রত্যেক বছর বেরোই এই কালী পুজোর দিনকে পুজো দিতে, তাই এই বছরও মিস করিনি, এই বছরে চলে গেছিলাম হচ্ছে পুজো দিতে। তো আমার প্রত্যেকটা ভিডিওটাতে আমি তোমাদেরকে এই ব্রিজটাকে দেখাই, হয়তো আমার এই ব্রিজটাকে খুব ভালো লাগে। তো তারপরে চলে আসি আমরা কিছু মিষ্টি কিনতে। তো পুজো দিতে যাওয়ার আগে আমরা চলে আসি বৈদ্যনাথে মিষ্টি কিনতে, কারণ এখানে মিষ্টির কোয়ালিটি খুবই ভালো। তোমরা এখান থেকে এসে অবশ্যই মিষ্টি কিনতে পারো। আজকের দিনটা যেহেতু কালী পুজো ছিল, তাই এখানে মিষ্টি দিতে অনেকটাই লেট করছিল। তারপরে দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ওয়েট করছিল মিষ্টির জন্য। তো অবশেষে আমাদেরকে মিষ্টি দিয়ে দেয়। তারপরে আমরা এখানে মিষ্টি নিয়ে এখান থেকে আমরা বেরিয়ে পড়ি। মিষ্টি নিতে আমাদের অনেকটাই লেট হয়ে যায়। তো আজকে আমাকে সিম্পল মেকআপে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো মিষ্টি নিয়ে আমরা সোজা চলে যাই হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। তো আজকে আমরা কোন মন্দিরে পুজো দিতে যাচ্ছি সেটাই তো তোমাদেরকে বলা হয়নি। আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে কাঞ্চননগর রথতলায় কঙ্কালেশ্বরী কালীবাড়ি মন্দিরে পুজো দিতে। তো কঙ্কালেশ্বরী কালীবাড়ি মন্দিরের নাম শুনুনি এমন তো হতে পারে না, প্রত্যেকবারের মতন এই বছরও যাচ্ছিলাম পুজো দিতে। তো অবশেষে আমরা চলেই গেছি হচ্ছে কাঞ্চননগর রথতলায়। তো এখানে আমরা কিছু ফুল কিনে নিচ্ছিলাম। তো ফুল টুল কিনে তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। তো এই হলো হচ্ছে মন্দিরের গেটটা। তো মন্দিরের গেটটা তোমাদেরকে দেখানোর পরে আমরা এখানে গাড়িটা পার্কিং করি। গাড়িটা পার্কিং করে আমরা সোজা চলে যাই হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ গাইস, এখানে পুজোর উপলক্ষে ফুল দিয়ে কত সুন্দরভাবে মন্দিরটাকে সাজানো হয়েছিল। তারপরে আমরা এখানে পুজো টুজো দিয়ে তারপরে মাকে দর্শন করে মন্দির থেকে বেরিয়ে পড়লাম। আর এখানে আমরা কিছু মোমবাতি ধরাচ্ছিলাম আমি আর পুজো। তো গাইস, আজকে ভিডিওটাতে আমি তোমাদেরকে পুরো মন্দিরটাকে ঘুরে দেখাতে পারিনি। তো আমি পরের একটা ভিডিওটাতে তোমাদেরকে আমি পুরো মন্দিরটাকে ঘুরে দেখাবো। এই হচ্ছে এখানকার বৃদ্ধা আশ্রম। তো গাইস, আজকে আমাদের যেহেতু অনেক কাজ ছিল আর যেহেতু আজকে পুজোর দিন, তাই আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াইনি। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম খুবই তাড়াতাড়ি। তো তারপর আমরা চলে আসি হ্যান্ডসামের কাছে। হ্যান্ডসাম বলতে আমি আমাদের এখানে বাইকটাকে বলছি, তোমরা ভুলেও ভেবো না পুচুকে বলছি। তো অনেক গরম ছিল, তার জন্য বাইকের সিটটা অনেকটাই গরম হয়ে গেছিলো, তাই পুচু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি চালাচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে চলে আসি আমরা এখানে ডাব খেতে। তো আমার তো ডাব খেতে খুবই ভালো লাগে। তো গাইস, দেখতেই পাচ্ছ ডাবের সাইজগুলো এখানে এত বড় বড় ছিল যে আমাকে দু হাতে করে ধরতে হচ্ছিল, এতটাই ভারী ছিল। তারপরে দেখতেই পাচ্ছ গাইস, আমার তো ডাব খাওয়া হয়ে যায়। তারপর আমি এসে দেখি যে আমার ডাব খাওয়া হয়ে গেল, আমার দিদির এখনও পর্যন্ত ডাব খাওয়া হয়নি। ও এখানে এখনও পর্যন্ত হ্যাংলার মতন ডাব খেয়ে যাচ্ছে। তো তারপরে আমরা চলে যাই হচ্ছে বাড়ির দিকে। বাড়িতে আমরা গিয়ে ফ্রেশ হয়ে সন্ধেবেলায় বেরিয়ে পড়ি হচ্ছে আবার ঠাকুর দেখতে। তারপরে দেখতেই পাচ্ছ গাইস, রাস্তাঘাটগুলোকে কত সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছিল পুজোর উপলক্ষে। প্রত্যেক বছর লাইট দিয়ে সাজানো হয় এই রাস্তাঘাটগুলোকে, এই বছরও সাজানো হয়েছে। তো আমি দেখতেই পাচ্ছ এখানে আমরা চলে এসেছি আমরা এই প্যান্ডেলে। তো দেখতেই পাচ্ছ এখানে ভূতের থিম করা হয়েছে। তো আমি ভূতের থিম করা হয়েছে বলে আমি ভেবেছিলাম যে আমি এখানে ঢুকবো না। তো আমাকে আমার দিদি আর পুজো জোর করে এখানে ঠেলে ঠেলে ঢুকিয়েছিল, যে ঠাকুর তো দেখতেই হবে, নলে হবে না। আমি ভেবেছিলাম যে এখানে কতক্ষণে যে ঠাকুর দেখবো আর কতক্ষণে যে বেরোবো, আমি এটাই ভাবছিলাম। আর দেখতে পাচ্ছ এখানে ভূতগুলো সব নাচানাচি করছিল। আমি ভাবছিল নাচছে নাচুক, কিন্তু আমার সামনে যেন না আসে। তো আমার তো খুবই ভয় লাগছিল। এখানে দেখতে পাচ্ছ মৃত মানুষ শুয়ে আছে, এমন একটা থিম করেছে। তো আমার ভয় লাগছিল, আমি ভাবছিলাম যে মাকে দর্শন করে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারলে আমি বাঁচি। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে দেয়ালের ওপরে একটা স্ট্যাচু বসে আছে। আমি তো ভেবেছিলাম ওইটা প্রথমে স্ট্যাচু, তারপরে তারপর ভালো করে দেখার পর আমি বুঝতে পারি যে না, ওটা স্ট্যাচু নয়, ওটা আসলে একটা মানুষ। তাই সবাই মাকে দর্শন করতে এখানে বেরিয়েছিল। তো দেখতে পাচ্ছ এখানে সাদা ভূতটা এসে সবাইকে ভয় দেখাচ্ছিল। আর পুজো এতটাই বদমাস যে ইচ্ছা করে করে ভূতগুলোকে ডাকছিল আমাদেরকে ভয় দেখানোর জন্য। তো তারপরে আমার এতটাই ভয় লাগছিল যে আমি ভাবলাম যে তাড়াতাড়ি মাকে দর্শন করে এখান থেকে বেরোতে পারলে বাঁচি। তো আমরা মাকে দর্শন করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো আজকে আমরা অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম, তাই আমার ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড নাইট।